রাশিয়ার একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের জ্বালানি খাত। রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র আঘাতে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। এই পরিস্থিতিতেই জেলেনস্কি যাচ্ছেন ওয়াশিংটনে নতুন সহায়তা চাইতে। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আঘাত বাড়িয়েছে ইউক্রেনও। ক্রিমিয়ায় তেল শোধনাগারে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। আগুনে পুড়ে গেছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের অন্তত ৩টি স্থাপনা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ৩০টির বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে। এমনকি ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেনের হাতে যাবে টমাহক ক্ষেপণাস্ত্র। মার্কিন সংবাদ মাধ্যম জানায় এটি ট্রাম্পের সবচেয়ে সরাসরি সামরিক হুমকি। এই ক্ষেপণাস্ত্রটি ১ মিনিটে ৮০০ মাইল দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের হাতে টমাহক এলে যুদ্ধের ভারসাম্য পাল্টে যেতে পারে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এদিকে জেলেনস্কির সফরের সময় ট্রাম্পের এই টমাহক বার্তা নতুন কূটনৈতিক চাপ তৈরি করেছে বলেই দাবি বিশ্লেষকদের। তাদের দাবি, এটা শুধু পুতিনের জন্য সতর্কতা নয়, বরং পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যেও ইঙ্গিত। ট্রাম্প প্রশাসন আবারও সক্রিয়ভাবে ইউরোপের যুদ্ধ মাঠে প্রভাব বিস্তার করতে চায় বলেই মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ।